যারা নামাজ পড়ে না, বলেন যারা নামাজ, এতক্ষণ জানলাম কি পড়ে কিন্তু ঠিকঠাক মতো না, এখন আরেক ব্যাখ্যা, নামাজ পড়েই না। হ্যাঁ, যারা নামাজ পড়ে না তারা মেহেরবানি করে হাদিসগুলো মনে রাখবো। তিরমিজি শরীফের 2618 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين الكفر والإيمان ترك الصلاة। আল্লাহ নবী বলেন কুফর আর ঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। নবী বলেন কুফর আর ঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এবার আমি বলবো অর্ধেক, বাকিটা আপনারা বলবেন। বলেন কুফর আর ঈমানের মাঝে পার্থক্য, কুফর আর ঈমানের মাঝে পার্থক্য কি মনে থাকবে নি সবার? তিরমিজি শরীফের 2619 নম্বর হাদিস, এই সনদেই বলে قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি আও বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দার মাঝে শিরিকের মাঝে এবং কুফুরের মাঝে, বান্দার মাঝে শিরিকের মাঝে অথবা কুফুরের মাঝে পার্থক্য হলো তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। ইমানদার বান্দা শিরিক আর কুফুরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এবার আপনারা বলেন ইমানদার বান্দা শিরিক অথবা কুফুরের মাঝে, ইমানদার বান্দা শিরিক অথবা কুফুরের মাঝে পার্থক্য হলো নামাজ। আবার বলছি ইমানদার বান্দা কুফুর অথবা শিরিকের মাঝে পার্থক্য হলো নামাজ। আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত যেন আমরা সময় মতো আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তিরমিজি শরীফের 2621 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম as-সালাহ। আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য হলো নামাজ। সুবহানাল্লাহ। আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য হলো নামাজ। নামাজের দ্বারা আমরা পুরস্কার পাবো জান্নাত, আর নামাজ ছাড়া কাফেরের পুরস্কার হলো জাহান্নাম। বলেন আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কার পাওয়ার পার্থক্য, ঈমান আর কুফরির মাঝে পার্থক্য ছেড়ে দেওয়া না, নামাজ ছেড়ে দেওয়া। বান্দা কুফর আর শিরিকের মাঝে পার্থক্য, নামাজ ছেড়ে দেওয়া। আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য নামাজ। নামাজ আমরা পড়লে পুরস্কার পাবো জান্নাত, কাফের নামাজ পড়ে না তাই তাদের পুরস্কার হলো জাহান্নাম। নবী বলেন ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল কেমন যেন সে কুফরি করলো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এবার আমি প্রথম অংশ বলবো, শেষেরটা আপনারা বলবেন। যে নামাজ ছেড়ে দিল সে কেমন যেন, আবার যে নামাজ ছেড়ে দিল জোরে বলেন সে কেমন যেন। তাহলে যে নামাজ ছেড়ে দিল সে কেমন যেন, ঈমানের মাঝে আর কুফরির মাঝে পার্থক্য, আমাদের মাঝে আর কাফেরদের পুরস্কারের পার্থক্য। আল্লাহ আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2622 নম্বর হাদিসের বর্ণনা, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আ'মাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। নবীজির সাহাবীগণ নামাজ ছেড়ে দেওয়াটা কুফরি, যে এই নামাজ ছেড়ে দেওয়া যে কুফরি, এটা ছাড়া আর অন্য কোনো কিছুকে তারা কুফরি মনে করতেন না। সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দেওয়াটাই শুধু কুফরি মনে করতেন। তো নবীর সাহাবারা নামাজ ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোনো আমলকে আর কুফরি মনে করতেন না, নামাজ ছেড়ে দেওয়াটাকে তারা সবচেয়ে বড় কুফরি মনে করতেন। এবার প্রথম অংশ আমি বলবো, শেষেরটা আপনারা বলেন তো নবীর সাহাবীগণ সবচেয়ে বড় কুফরি মনে করতেন কোন আমল ছেড়ে দেওয়া? আল্লাহ যেন আমগরে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আসেন পরের অংশে যাই। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করে। আলেম ছাড়া অন্য কেউ বলতে পারবেন না আমরা সাধারণত কয়েকত নামাজে অলসতা করি। মাশাআল্লাহ, কয়েকত? 3 ওয়াক্ত। আমরা সাধারণত 3 ওয়াক্ত নামাজে বেশি অলসতা করি। বলেন আমার সাথে সবাই, ফজর, আসর, এশা, ঠিক না? ফজর, আসর, এশা। জোহরের নামাজে দেখবেন অফিস আদালত সহ সব মসজিদে মুসল্লি বেশি। মাগরিবের নামাজে পাড়া গ্রাম সহ শহরের সব মসজিদে মুসল্লি বেশি। আনফরচুনেটলি ফজর, আসর আর এশায় মুসল্লি বেশি পাওয়া যায়। তাহলে আমরা কয়েকত নামাজে বেশি অলসতা করি। এর মধ্যে 1 নাম্বার কোন নামাজটা? ফজরে যে অলসতা করি, এটা কি আমরা করে বুঝান লাগবো?
না লাগলেও কিছু কই শোনেন। মুসলিম শরীফের বর্ণনা 1377 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 656 নম্বর হাদিস। কিতাবের নাম আল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাহ, বাবু ফাদলিল ইশাই ওয়াস সুবহি ফি জামাআহ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি একটা শিরোনাম আছে কিতাবের মধ্যে, অধ্যায়। এই অধ্যায়টা হলো মসজিদ এবং নামাজের স্থানসমূহ। শিরোনামটা হলো এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করার ফজিলত। قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়বে, আজকে যারা যারা এশার নামাজ জামাতে পড়বেন, পড়ার পর ঘুমায়া যাইবেন, কিচ্ছু করেন না, নামাজ পড়ে ঘুমায়া গেছেন, ফাকান্নামা কামা নিসফাল লাইল, ওই ব্যক্তি অর্ধেক রাত জাগ্রত হয়ে ইবাদত করলে যেই সওয়াব, এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়া থাকলেও সেই সওয়াব। এশার নামাজ জামাতে পড়ে কেউ যদি ঘুমায়া যায়, অর্ধেক রাত নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে, ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ ঘুমের মধ্যে থাকলেও, আপনারা যদি ঘুমেও থাকেন, আল্লাহ আপনাদেরকে ওই সওয়াব দান করবে। এশার নামাজের পরে কোন নামাজ? ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআহ, কোন ব্যক্তি যদি ফজর নামাজ জামাতের সাথে পড়ে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, ওই ব্যক্তি সারা রাত নামাজ পড়ার সওয়াব পেয়ে যায়। কেউ পড়বেননি ফজর? তাহলে এশা যদি কেউ জামাতে পড়ে, অর্ধেক রাত ইবাদতের সওয়াব। ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে, এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়া গেছেন, সারা রাত ঘুমায়া রইছেন, এখনো ফজর পড়েন নাই, বাস অর্ধেক রাত ইবাদতের সওয়াব অলরেডি পেয়ে গেছেন। ঘুম থেকে উঠা ফজরটা জামাতে পড়ছেন, নবী কয় সারা রাত ইবাদতের সওয়াব পেয়ে গেছেন। ফজরের ব্যাপারে আরেকটা বর্ণনা শুনেন, তিরমিজি শরীফের 2164 নম্বর হাদিস। কিতাব মানে শিরোনাম হলো আবওয়াবুল ফিতান আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কলহ বিপর্যয় অধ্যায়। আর বাব হলো মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আমি কিভাবে আপনাদেরকে বুঝাই, কেউ যদি ফজর পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। কার জিম্মায় চলে যায়? আল্লাহর জিম্মায়। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من صلى الصبح فهو في ذمة الله। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যায়। ফালা ইউতবিআন্নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতিহি, শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ যেন তোমাদেরকে তার জিম্মার ব্যাপারে জিজ্ঞাসা না করে। এর মানে যে ব্যক্তি ফজর পড়ে তার উপর তোমরা জুলুম করবা না, নির্যাতন করবা না। আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে ফেলতে পারে, আচ্ছা ফজর আদায় করছে যে, সে তো আমার জিম্মায় চলে গেছে, আমার জিম্মায় যে লোকটা ছিল, কেমনে তুমি তার উপর জুলুম করলা? কিয়ামতের মাঠে ফজর আদায়কারীর উপর জুলুম করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। দেখছেন, ফজর আদায়কারী আল্লাহর জিম্মায়। নবী কয় সাবধান, আল্লাহর জিম্মায় যে আছে তারে প্রহার করবা না, আঘাত করবা না, জুলুম করবা না। এজন্য ফজর নামাজ যে পড়বেন, পড়ার পর কেউ যদি মারতে টারতে ঝগড়া করতে আসে, বলবেন ভাই ফজর পড়ছি, ঝামেলা করেন না তো। আবু দাউদ শরীফের আরেকটা বর্ণনা শুনেন, 561 নম্বর হাদিস। কিতাব আস-সালাহ, নামাজ অধ্যায়। শিরোনাম বাবুল মা জাআ ফিল মাশি ইলা সালাহ ফিজ যুলাম, অন্ধকারের মধ্যে যে ব্যক্তি মসজিদে হাইটে এসে আসে। মা জাআ ফিল মাশি ইলাল মাসাজিদ ফিজ যুলাম, অন্ধকারে যারা হাইটে মসজিদে আসে। বলেন তো সাধারণত অন্ধকারে কয় নামাজ পাই? এশা, ফজর। এশার নামাজে অন্ধকার পাই, ফজরে আপনি অন্ধকার প্রথম দিকে পাই, ফজর পড়তে পড়তে ফর্সা হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلام بشر المشائين في الظلام إلى المساجد بالنور التام يوم القيامة। যারা হেঁটে হেঁটে অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়, তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ আলোর সুসংবাদ জানায় দাও। বলেন আমার সাথে, বলেন, দুনিয়াতে অন্ধকারে হেঁটে মসজিদে যাওয়া, কিয়ামতের ময়দানে পরিপূর্ণ আলো পেয়ে যাওয়া। তাহলে দুনিয়াতে অন্ধকারে হাইটা মসজিদে যাবো, কিয়ামতের ময়দানে পরিপূর্ণ আলো পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। কেউ মনে থাকবেন ইনশাআল্লাহ? তাহলে অন্ধকারে হেঁটে মসজিদে যাব, ফজর আর এশা, আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের মধ্যে আমাদেরকে পরিচালিত করবেন।
আরেকটা বর্ণনা শুনেন, মুসলিম শরীফের 1322 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 634 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইয়ালি জান্নাহ আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। যে ব্যক্তি, বলেন যে ব্যক্তি সূর্য উঠার আগের নামাজ, সূর্য ডুবার আগের নামাজ, আবার বলেন যে ব্যক্তি সূর্য উঠার আগের নামাজ এবং সূর্য ডুবার আগের নামাজ আদায় করবে, সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। সূর্য উঠার আগের নামাজ কি? ফজর। সূর্য ডুবার আগের নামাজ আসর। এই তো মাশাআল্লাহ, বাকি তিন ওয়াক্ত বলেন না, ওটা তো লাগবেই, মানে গুরুত্ব। তো সূর্য উঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগের নামাজ, এই দুই ওয়াক্ত নামাজ যারা গুরুত্ব সহকারে পড়বে, অন্যগুলো অবশ্যই পড়বে, এই দুই ওয়াক্ত নামাজ যারা গুরুত্ব সহকারে পড়বে, নবী বলেন যেহেতু অন্যগুলো তারা গুরুত্ব দিবে, সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। আরেকটা হাদিস শোনা আপনাদেরকে, সহিহ বুখারীর বর্ণনা 574 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। বলেন আমার সাথে, যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। একটা হলো ফজর আর একটা আসর। ফজরের সময় আবহাওয়াটা ঠান্ডা, আসরের সময়ও গরম, আবহাওয়াটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। এই দুই ঠান্ডার নামাজ যে পড়বে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আরেকটা হাদিস শুনি আমরা, সহিহ বুখারীর বর্ণনা 657 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফাজরি ওয়াল ইশা। মুনাফিকদের উপর ফজর আর এশার চাইতে ভারী আর কোনো কিছু নাই। এটা জোরে আওয়াজ দিয়ে কইতে হবে, বলেন মুনাফিকদের কাছে, বলেন ফজর আর এশা, ফজর আর এশার চেয়ে ভারী আর কোনো কিছু নাই। তাহলে আমি একটু বলবো, বাকিটা আপনারা বলেন তো, মুনাফিকদের কাছে ফজর আর এশার চাইতে ভারী আর কোনো কিছু আছে? এবার আপনারা বলবেন কোন দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী? আবার কোন দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী? ঘুরে ফিরে হাদিসে খালি তিন ওয়াক্তের কথা গুরুত্ব আসতেছে, ফজর আসর এশা, ফজর আসর এশা। কারণ উম্মত এই তিন ওয়াক্তে অলসতা। নবীজি বলেন, লাউ ইয়ালামুনা মা ফিহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া। মুনাফিকরা যদি জানতো ফজর আর এশার নামাজে কি উপকার, লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া, হামাগুড়ি দিয়ে হলেও ফজর আর এশার নামাজে তারা উপস্থিত হতো। হামাগুড়ি কেমনে বুঝেননি? আপনি যদি প্যারালাইজড হয়ে যেতেন, অসুস্থ হয়ে যেতেন, গড়ায়া গড়ায়া হলেও ফজর আর এশার নামাজে যাইতেন। যদি ফজর আর এশার মূল্য কি, ফজর আর এশার কি ফায়দা, এটা যদি জানতেন, নবী কয় তোমরা গড়ায়া গড়ায়া হলেও ফজর আর এশার নামাজে যাইতেন। ভাই পড়বেন নি সবাই, আল্লাহ কবুল করেন। তিরমিজি শরীফের বর্ণনা 586 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল গাদাতা ফি জামাআহ। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, আদায় করার পর বৈশা পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা কোরআন তেলাওয়াত করে, অথবা হাদিসের কিতাব পড়ে, অথবা তালিমের মধ্যে বসে, অথবা কায়দা পড়ে, অথবা আমপারা পড়ে। ফজর জামাতে পড়ছে, পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকির আছে। তাহলে আল্লাহর জিকির দ্বারা উদ্দেশ্য কোরআন, হাদিস, তালিম, কায়দা, আমপারা, যে কোনো জিকিরের মধ্যে ব্যস্ত। সূর্য উঠে গেছে, উঠার পর সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর 2 রাকাত ইশরাকের নামাজ যদি কেউ পড়ে, কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরা তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। নবীজি বলেন তার আমলনামায় পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ, 3 বার পরিপূর্ণ বলছে, তার আমলনামায় পরিপূর্ণ 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 হজ এবং উমরার সওয়াব আল্লাহ দান করেন। এটা কালকে সকালেই তো সুযোগ,
আগামীকাল থেকে ফজর জামাতে বইসা রয়েছেন সূর্য ওঠা পর্যন্ত। এরপর আপনি 2 রাকাত ইশরাক পড়লেন, রাসূল বলেন তোমার আমল নামায় পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব। তাহলে ফজর নামাজ, আসর নামাজ, এশা এগুলা গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। আর একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর বর্ণনা 555 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار। তোমাদের কাছে পালাক্রমে 2 দল ফেরেশতা আসে, আমাদের কাছে পালাক্রমে 2 দল ফেরেশতা আসে। এক দল হলো রাতের ফেরেশতা, আরেক দল হলো দিনের ফেরেশতা। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়াল ফাজর। 2 দল ফেরেশতা আমাদের কাছে আসে প্রতিদিন, তাদের সাক্ষাৎ হয়ে যায় 2 দলের সাক্ষাৎ, আসরের সময় হয়ে যায় 2 দলের সাক্ষাৎ। সুম্মা ইয়ারজুল্লাযিনা বাতু ফীকুম। এরপর আমাদের মাঝে যারা রাত্রে ছিল তারা আল্লাহর কাছে যখন যায়, বলেন তো আল্লাহ আমাদের ব্যাপারে জানে কিনা? জানার পরেও জিজ্ঞাসা করে কাইফা তারাকতুম ইবাদি, আচ্ছা আমার বান্দাদেরকে কিভাবে রাইখা আসছো? ফেরেশতারা জবাব দেয় তারাকনাহুম ইউসাল্লুনা আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা। আল্লাহ আপনার বান্দা তো এক আজীব বান্দা, যখন তাদের কাছে গেছি তখনও দেখি নামাজ পড়ে, যখন তাদেরকে রেখে আসলাম তখনও দেখি নামাজ পড়ে। হ্যাঁ গেছি নামাজ পড়ে, আসলাম তখনও নামাজ পড়ে। তাহলে ফজরের আর আসর, এই জায়গায় আসরের গুরুত্ব যে আসরের নামাজের সময় একদল আসে আরেক দল যায়। তো যারা আসে আয়েশা দেখে একদল নামাজে আছে, যারা যায় যাওয়ার সময় দেখে একদল নামাজে আছে। ফজরের সময় যারা যায় যাওয়ার সময় দেখে নামাজে আসে, আয়েশা দেখে আসরের নামাজে, যাওয়ার সময় রাইখা যায় ফজরের নামাজে। আল্লাহ কয় বান্দাদেরকে কেমনে রেখে আসছো? আল্লাহ যখন গেলাম তখনও দেখি নামাজ পড়ে, যখন আসলাম তখনও দেখি নামাজ পড়ে। কি সুন্দর সৌভাগ্য! আমি আপনি চাইলেই প্রত্যেকদিন আল্লাহর দরবারে আমার আপনার নাম উচ্চারিত হবে। যদি ফজর আর আসর ঠিক মতো আদায় করি তো আমাদের নামটা আল্লাহর দরবারে আলোচিত হবে প্রতিদিন। দিব সুযোগ পায় না, কারণ ঘুমানি তো 4টায়, ও সুযোগটা পাইব কখন? আমরা যখন ঘুমাই, ঘুমের সময় ইবলিস 3টা গিট দেয়। প্রথম গিট দেওয়ার সময় বলে, প্রত্যেকটা গিট দেওয়ার সময় বলে, বুঝছেননি? রাতে গিট দেওয়ার সময় পায় না, বুঝছেননি না সবাই? হ্যাঁ সবাই, আমি তো ভালো ধারণা রাখছি তাহাজ্জুদ, না আপনারাই কইতাছেন এটা। প্রত্যেকটা গিট দেওয়ার সময় কয় আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, আরো লম্বা রাত আছে ঘুমাও, আরে আরো লম্বা রাত আছে ঘুমাও। তো যখন সে ইনস্তাইকাযা, বান্দা যখন জাগ্রত হয়, ফাকালা, যখন জাগ্রত হয়, ফাযাকারাল্লাহ, আল্লাহর নাম স্মরণ করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয় আল্লাহর নাম নেয়, ইনহাল্লাত উকদা, একটা গিট খুলে যায়। রইল কয়টা? 2টা। ফাইন তাওয়াদ্দা, যখন বান্দা উইঠা ওযু করে, ইনহাল্লাত উকদা, আরেকটা গিট খুলে যায়। রইল কয়টা? একটা। ফাইন সাল্লা, যখন ফজরের নামাজ পড়ে, ইনহাল্লাত উকদা, তার 3য় গিটটাও খুলে যায়। নবীজি বলে ফাসবাহা নাশীতান নাফস, তখন সে সকালবেলা উদ্যমী একটা মনোভাব নিয়ে উৎফুল্ল মনে তার সকালটা শুরু হয়। ভোরের হাওয়া, বলেন সবাই ভোরের হাওয়া। ফজরের পরে যে ভোরের হাওয়াটা, এটা থেকে আমরা সবাই বঞ্চিত। সহিহ বুখারীর বর্ণনা 3343 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন নুসিরতু বিস-সাবা, ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। ওয়া উহলিকাত আদুন বিদ-দাবুর, পশ্চিমের প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে। নবী বলেন ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। আর সেই ভোরের হাওয়ার সময় আমরা ভোরের হাওয়া নেয় না, এখন ওই যে ঘুমায় দেরি করে আপনার ওঠে না ফজর, ভোরের হাওয়া নেয় না। তিরমিজি শরীফের 12 মানে কি 1212 নম্বর হাদিস, তো সহজে মনে রাখবেন 12 এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আপনি আমার উম্মতের ভোর বেলার সময়টাতে বরকত দিয়ে দেন। এজন্য তো বাচ্চাদেরকে ভোরে উঠানো হয়, কেন? ওই সময় তাদের মেধাটা ভালো থাকে। ভোরের যে হাওয়া, ওই বরকতি হাওয়ায় তার মেধা থাকে ভালো, কোরআন তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। কেউ বুঝছেন নি কেন উঠানো হয় রাতে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে রাসূল বলেন আসবাহা নাশীতান নাফস, একটা উদ্যমী মনোভাব নিয়ে সকালবেলা উঠে, কখন? ফজরের নামাজ পড়ে। ওয়াইল্লা, যদি ফজর না পড়ে তাহলে আসবাহা, সেই ব্যক্তি এমন ভাবে ওঠে খবিসান নাফস, নফসটা থাকে খবিসের মতো, কাসলান, অলস ভঙ্গিতে ওঠে। ওইটা সবার সাথে ঝগড়া করে, মারেও ঝগড়া করে, বিবির সাথে ঝগড়া করে, ভাই বোন সবার সাথে, মেজাজ খারাপ। পরে যে ফজর পড়ে না, মেজাজ ভালো থাকবে কিভাবে? কথাগুলো মনে থাকবে নি সবার? ওই যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করে। তাহলে বলেন তো আমরা সাধারণত কয় নামাজে অলসতা করি?
এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আজকে থেকে অলসতা করব না ইনশাআল্লাহ। মনে থাকবে তো ভাইয়া সবার? এরপরে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস তাদের জন্য যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, মুনাফিকরা আল্লাহরে ধোঁকা দেয়, ওয়া হুয়া খাদিউহুম, আসলে আল্লাহ তাদেরকে ধোঁকায় ফালায় রাখে। ওয়া ইযা কামু ইলাস সালাহ, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, কামু কুসালা, অলস ভঙ্গিতে দাঁড়ায়। সত্যি করে বলেন এরকম অলস ভঙ্গির মুসল্লি আমরা দেখি কিনা? মসজিদে যাওয়ার পর কান খাজ্জা, জামা ঠিক করে, কি করে না করে, ভাই আপনাদের হাতে পায়ে ধরি এইভাবে করেন না। নামাজ যখন পড়বেন তখন এদিক সেদিক কিছু করেন না। ওই সময় আল্লাহরে দেখানোর জন্যই নামাজটা পড়েন, কাউরে দেখানোর জন্য আমার নামাজ পড়বো না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে তবারিতে ইমাম তবারি লিখেছেন আল্লাযীনা ইউসাল্লুনা ওয়া হুম ইউরাউনান নাস, যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, ওয়া ইয়াজুন্নুনা, মানুষ মনে করে আন্নাহুম মুমিনুনা, তারা তো ঈমানদার। কয় আসলে তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, যারা মানুষ মনে করে তারা ঈমানদার, আসলে তারা ঈমানদার কিনা বা এটার মধ্যে সন্দেহ আছে। কেন? যারা নামাজে অলসতা করে তাদের মধ্যে মুনাফিকের স্বভাব। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সর্বশেষ ধ্বংস তাদের জন্য যারা সামান্য জিনিস দিতে অস্বীকার করে, সামান্য জিনিস দিতে চায় না। পাশের ঘরের একজন আয়েশা বলল একটু তোমার সুইটা দাও, আমি কাঁথাটা সেলাই করে আবার দিয়ে দিব, আপনি এটা দেন না। একটু তোমার বাসনটা দাও, চিন্তা প্লেট দাও, মেহমান আসছে একটু ভরে দিয়ে যাব, আপনি দেন না। তোমার কুড়ালটা একটু দিবা, একটু ভরে দিয়ে দিব, তুমি এটা দেন না। তো আল্লাহ বলতেছেন ওয়ায়ামনাউনাল মাউন, মানে আপনার প্রয়োজনীয় কিছু সামগ্রী আছে যা এই মুহূর্তে বাজার থেকে আনা সম্ভব না, আপনার থেকে নিয়ে এই প্রয়োজনটা সারতে পারে, এটা দিতে আপনি কৃপণতা করেন। তো আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস। যদিও এখানে কাফেরদের স্বভাব উল্লেখ করা হয়েছে, আল্লাহ যেন এই স্বভাবগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন।